আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা মাসালুল জান্নাতি আল্লাতী ওয়া'িদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা ওয়া মিন কুল্লি সামারাত ওয়া মাগফিরা ইলা আখিরিহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে জান্নাতের বিশেষ 4টি নিয়ামতের কথা উল্লেখ করেছেন। সেই নিয়ামতগুলো আমরা পর্যালোচনা করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়া'িদাল মুত্তাকুন, মুত্তাকিনদেরকে যে জান্নাতের ওয়াদা অঙ্গীকার আল্লাহ তাআলা দিয়েছেন, সেই জান্নাতের দৃষ্টান্ত হচ্ছে এমন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেই জান্নাতের ভিতরে বহমান রয়েছে মিষ্টি পানির নদী। পৃথিবীতে একুরেট নির্ভেজাল পানি পাওয়া বড় দুর্লভ, ভালো পানি পাওয়া যায় না। যদিও বাংলাদেশে পানির অভাব নেই, কিন্তু যেখানে ভালো পানি নেই সেখানে আপনি গিয়ে দেখবেন যে পানি যে কি অভাব। বন্ধুগণ, বাংলাদেশের একটি জেলা রয়েছে শরীয়তপুর, সেখানে হয়তো আমি ভাগ্যক্রমে গিয়েছিলাম। তো 1 মাস ছিলাম সেখানে। পানির তৃষ্ণায় যখন আমি একদম কাতর হয়ে যেতাম, পানি খেতে মন চাইতো, যখন আমি পানি মুখে দিতাম তখন মনে হতো পানির ভিতরে লবণ দেওয়া, পানি খেতে পারতাম না। তখন আমি বুঝেছি পানি যে কি বড় নিয়ামত। পানির জন্য শেষ পর্যন্ত আমি এখান থেকে চলে আসলাম, পানি খেতে পারি না, এত পানির তৃষ্ণা লাগে। পানি খেতে গেলে পানিতে লবণ মিশ্রিত, লবণাক্ত পানি খেতে পারি না। আল্লাহ তাআলা বলছেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, জান্নাতের ভিতরে রয়েছে মিষ্টি পানির নদী বহমান রয়েছে। আপনার কি পরিমাণে পানি দরকার আল্লাহ তাআলা আপনার জন্য নির্ধারণ করেছেন নদী। 2 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আদম সন্তানকে দুধের নদীর ব্যবস্থা করেছেন। জান্নাতের ভিতরে বহমান রয়েছে দুধের নদী। সেই দুধের স্বাদ কোনোদিন নষ্ট হবে না, সেই দুধের রং কোনোদিন পরিবর্তন হবে না। যদিচ দুনিয়ার জীবনে আমরা সকালবেলা দুধ দহন করার পর বিকেলবেলা নষ্ট হয়ে যায়, খাওয়া যায় না, জমে যায়। দুধ আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বড় নিয়ামত। জান্নাতবাসী যারা হবে তারা সেই দুধ পাবে। শুধু দুধ নয়, দুধের নদীর ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। দুনিয়াতে গরিব মানুষ, অসহায় মানুষ দুধ পান করতে পারে না, তারা যখন জান্নাতে যাবে আল্লাহ তাআলা বলবেন, তোদেরকে আমি দুধের নদীর ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। তৃতীয় যেই নিয়ামতের কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশ-শারিবিন, জান্নাতের ভিতরে রয়েছে শরাবের নদী বহমান। শরাবের নদী রয়েছে। দুনিয়াতে কোনো বিয়ের অনুষ্ঠানে অথবা কোনো জায়গায় আপনি যাওয়ার পর যদি আপনাকে 1 গ্লাস শরবত দেয়, সেটা পান করে আপনি তৃপ্তি পান আর মনে মনে ভাবেন যে আমাকে যদি আরেকটু দিত। আল্লাহ তাআলা আপনার জন্য, জান্নাতবাসীর জন্য জান্নাতের ভিতরে শরাবের নদীর ব্যবস্থা করেছেন। নদী বহমান রয়েছে। আল্লাহু আকবার। নদী রয়েছে। কি পরিমাণ শরাব আপনি পান করতে চান, খেতে চান, আল্লাহ তাআলা আপনার জন্য শরাবের নদীর ব্যবস্থা করেছেন। 4 নাম্বার হচ্ছে, ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, স্বচ্ছ একুরেট মধুর নদী রয়েছে জান্নাতে। কি মনে করেছেন 1 কেজি মধু বাংলাদেশে কিনতে গেলে 1500-2000 টাকা দিয়ে আপনি একুরেট মধু পান না। আল্লাহ তাআলা আপনাকে, জান্নাতবাসী যদি আপনি হতে পারেন, আপনার জন্য জান্নাতের ভিতরে মধুর নদীর ব্যবস্থা রয়েছে। নদী বহমান রয়েছে, প্রবাহিত হবে নদী। সেই নদী থেকে, মধুর নদী থেকে আপনার কি পরিমাণ মধু পান করা দরকার আপনি তৃপ্তি সহকারে পান করবেন। আল্লাহ তাআলা বলেন, মা তাস্তাহি আনফুসুকুম,
তোমাদের আত্মা, তোমাদের মন যা চাইবে তাহাই তুমি জান্নাতে পাবে। ওয়ালাকুম মা তাদউন, জান্নাতে তুমি যা দাবি করবে সেটাও পাবে। জান্নাতই একমাত্র জায়গা যেখানে আপনার মনের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আপনি সব পাবেন, সেটা দুনিয়াতে পাওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই জান্নাতের যে নিয়ামত আছে সেটা যেন আমরা পেতে পারি, জান্নাতের মেহমান যেন আমরা হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুযোগ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।